আমাদের ফারুক হাসান বলেছে যে এনসিপির একজন নেতা লাগামহীন বক্তব্য দেয়। গণঅভ্যুত্থানের আগে আমরা কেউ তাকে চিনতাম? আপনারা চিনতেন? দেখেন, আজকে আমি একটা গালি দিই, কালকে ভাইরাল, 18 কোটি মানুষ আমাকে চিনবে, আমাকে নিয়ে মিছিল করবে কয়েকটি দল, তো ভাইরাল হওয়া খুব সহজ হয়ে গেছে। আর অনেকের মধ্যে এই ভাইরাল রোগ শুরু হয়েছে। এই এনসিপির এই নেতা অনেক সৃষ্টি করছে, তার ভাইরাল রোগে পেয়েছে। আমি এনসিপির নেতৃবৃন্দকে বলবো, আপনারা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, পুলিশের হেফাজতে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, কিন্তু এই কতিপয় নেতার কারণে আজকে মানুষ আপনাদের নিয়ে প্রশ্ন করার সুযোগ পাচ্ছে। আমি সর্বশেষ বলবো বন্ধুগণ, এই মুহূর্তে দরকার একতা। একতা ছাড়া কোনোভাবে এই গণঅভ্যুত্থান আমরা রক্ষা করতে পারবো না। আমরা আজকে বিভক্ত হয়ে গিয়েছি। আমরা যদি এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমরা এইভাবে বিভক্ত হয়ে যাই, কেউ কারোর মুখ না দেখতে চাই, একদল আরেক দলের বিরুদ্ধে স্লোগান দেয়, মিথ্যাচার করে, ঘৃণা ছড়ায়, তাহলে হাসিনা কিন্তু ফিরে আসবে।